বাবার নাম হয়েছে, আরে বইয়ের নাম থাকবে, বইয়ের বোনের নাম থাকবে, শালিক থাকবে, শালাক থাকবে, তোমার শ্বশুরের থাকবে, শাশুড়ির থাকবে। এ তো শুধুমাত্র বাপ দেখেছে। তৃণমূল জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তৃণমূল পঞ্চায়েতের সদস্য থেকে, কাউন্সিলর থেকে আরম্ভ করে, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আরম্ভ করে, জেলা পরিষদের সব, ওদের একটা জেলা পরিষদের কর্মদক্ষ ছিল না, নাম শাহজাহান, যে নাকি বামফ্রন্টের আমলে টিকিট 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 করে বেড়াতো। সে তো বিশাল পরিমাণের বাড়ি। একটা পঞ্চায়েত সমিতির মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ, তারা এত বড় শাহজাহান, তো শাহজাহানের মতো বাড়ি। আবার সেই ওর আবার পার্টি অফিস ছিল, সেখানে আবার বলে চিকন চাকুন ডাগুড্ডু করছে। আহা, তৃণমূলের কি ভাষা আজকে! তাই তৃণমূলের 4 আনা থেকে 1 টাকা, এই সরকারটা যেদিন চলে যাবে না, তৃণমূলের নেতাগুলো সব কটা জেলে ঢুকবে। কারণ এ টাকা জনগণের টাকা। এই যে আবাস যোজনার টাকা কেন্দ্রের টাকা, এই যে টাকা কেন্দ্রের টাকা লুটে পুটে খাচ্ছে এই তৃণমূলের নেতারা, ঘুটে কুউনির বেটারা সব মক্কা দেখে ফেলেছে। দেখুন, ওদের দল একটা স্লোগান তুলেছিল। স্লোগানটা কি ছিল? খেলা হবে, খেলা হবে। এখন তৃণমূলে তৃণমূলে খেলা হচ্ছে। এই যে নটঙ্কি হচ্ছে, তা ওদের তো মা আছে, তা মা কোথায় গেল? হ্যাঁ, যে নাকি বলেছিল যে বাংলার বুকে 21 সালে যত প্রার্থী আছে কেউ প্রার্থী না, মনে করুন মমতা ব্যানার্জি প্রার্থী। তাই মমতার মুখ দেখিয়ে বিধানসভা লড়েছিল, আর বিজেপির জুজুর ভয় দেখিয়ে ওই ভোট মুসলমানরা ভোট দিয়েছিল। আজকে তৃণমূলে তৃণমূলে, অর্থাৎ আদি তৃণমূল আর নবাগত তৃণমূল, সবাই তো তৃণমূল, নেতৃত্ব একটাই, মমতা ব্যানার্জি। তা তৃণমূল হয়ে নেত্রীর, তৃণমূলের সৃষ্টিকর্তা মমতা ব্যানার্জির কেউ শাড়ি টানছে, কেউ আঁচল টানছে, কেউ। তা দিদি, আমার মনে হয় এই দলের মা কোথায় গেল? মা কেন চুপ করে আছে? মা কেন মুখে নিকোপ্লাস্টার আছে? বিরোধী পক্ষরা এতদিন পর্যন্ত যে কথা বলতো, সেই কথাগুলোই আজকে সত্য প্রমাণিত হচ্ছে। কারণ বিরোধী পক্ষরা, ভারতীয় জনতা পার্টির লোকেরা, সিপিএমরা, কংগ্রেসরা যে আওয়াজ তুলতো, তখন ওরা বলতো বিরোধী পক্ষ ষড়যন্ত্র, বিরোধী পক্ষ এটা চক্রান্ত। আজকে তাহলে তৃণমূলের এই নটঙ্কি চক্রান্ত, নাকি এটা একটা আইপ্যাকের একটা ব্লুপ্রিন্ট, যে তৃণমূলের বিরুদ্ধে করো, তাহলে পাবলিক বা মিডিয়া ওই নিয়ে ব্যস্ত থাকবে। তাহলে অভয়াকাণ্ড, গরু চোর থেকে খাদ্য চোর, ট্যাব চোর, যে চোরগুলো আছে চোরগুলোর কথা ভুলে যাবে। এটাও তো হতে পারে যে এটা একটা আইপ্যাকের প্ল্যান চলছে। রসুন দেখেছেন? রসুনের পেছনটা এক জায়গায়, ছাড়াবেন তখন আলাদা আলাদা। এখন রসুনের পেছনটা হচ্ছে সবাই তৃণমূল, ছাড়াচ্ছে এ মদন মিত্র, এ সৌগত রায়, এ কল্যাণ ব্যানার্জি। এরা এখন রসুন ছাড়ানো কুয়ার মতো চলছে। ইলেকশন এলে সব রসুনের পেছনের মতো এক হয়ে যাবে। সুতরাং এই নটঙ্কি বাংলার মানুষ ধরে ফেলেছে। বাংলাদেশ চিহ্নটা আর থাকবে না, ওই বাংলাদেশটাই আমাদের ভারতের অংশ হয়ে যাবে। ইউনূস সরকার যেটা করছে সেটা সংবিধান বিরোধী কাজ করছে। সাবধান হয়ে যাও ইউনূস সাহেব। ভারতবর্ষের আপামর জনসাধারণ কিন্তু চেয়ে আছে, এই ভারত মাতা আমাদের মতো মুসলমানদেরকে বুক দিয়ে আগলে রেখেছে। আমাদের এই সংখ্যালঘুদের নিরাপত্তা, ধার্মিক নিরাপত্তা, শিক্ষা, সামাজিক সমস্ত রক্ষার দায়িত্ব ভারত সরকার করেছে। তাই তো ভারতবর্ষ থেকে একটা মুসলমান পাকিস্তানে যায়নি, একটা মুসলমান বাংলাদেশে যায়নি। যে ভারতবর্ষের বুকে আমরা মুসলমানরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলছি, আমরা মসজিদে আজান দিচ্ছি, কোরআন পাঠ করছি, কেন ওখানকার সনাতনী হিন্দুরা তার ধর্ম পালন করতে পারবে না? কেন ওখানে মন্দিরে পুজো করতে পারবে না? কেন ওখানে জয় শ্রীরাম বলতে পারবে না? তাই ইউনূস সরকার সাবধান হয়ে যাও, নালে ইটের জবাব
ভারত সরকার পাথরে দিয়ে দেবে। লক্ষ লক্ষ মুসলমানদেরকে বুড়বাক বানানোর জন্য, মিথ্যে কথা বলার জন্য মিটিং করছে। কাল যদি ভারত সরকার জমিয়তুল উলামা হিন্দকে ব্যান করে দেয়, জামাতকে যদি ব্যান করে দেয়, নিষিদ্ধ সংগঠন ঘোষণা করে, তখন কি হবে? সমস্ত রপ্তানি বন্ধ। তো না খেতে পেয়ে মরবে। এই মমতা খালা, মমতা আপা, মমতা বুবু কিন্তু মুখের নিকো প্লাস্টার এটা আছে। মমতা বুবু, মমতা খালা, মমতা ব্যানার্জির নামটা এভিডেভিট করে তুমি পাল্টাও। মুসলমানদের শিক্ষা নেই, চাকরি নেই, মূর্খ, তাদেরকে নিয়ে বামপন্থ খেলেছে, আর এই তৃণমূল সরকারও খেলছে। মৌলবাদী সংগঠনের তকমা লাগিয়ে নিষিদ্ধ করার দাবি উঠল বাংলাদেশে। ঘোরতর অন্যায়। ইউনূস সরকার যেটা করছে সেটা সংবিধান বিরোধী কাজ করছে। একটা সেকুলার দেশে এটা হতে পারে না। কারণ লিয়াকত চুক্তি অনুযায়ী ওই দেশের যে সমস্ত সংখ্যালঘু হিন্দু সনাতনী আছে তাদের যতটা অধিকার, সংখ্যাগুরু মুসলমানদেরও ততটা অধিকার। যেমন ভারতে সনাতনীদের যতটা অধিকার, সংখ্যালঘু মুসলমানদেরও ততটা অধিকার। লিয়াকত চুক্তিতে বলা আছে যে সংখ্যালঘুদের জীবন, জীবিকা, ধর্ম, সংগঠন, মসজিদ যা কিছু আছে সেটা রক্ষার দায়িত্ব ভারত সরকারের। ওখানেও মন্দির থেকে শুরু করে, ধর্মস্থান থেকে শুরু করে, ধর্ম থেকে রক্ষা করা, কৃষ্টি, কালচার, জীবন, জীবিকার সংগঠন সব কিছু রক্ষার দায়িত্ব ওই সরকারের। আজকে যদি এখানে জমিয়তে উলামা হিন্দ, এটা মুসলমানদের সংগঠন, যেটা নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী আজকে মুসলমানদেরকে, টুপি পরা মুসলমানদেরকে, লক্ষ লক্ষ মুসলমানদেরকে বুড়বাক বানানোর জন্য, মিথ্যে কথা বলার জন্য মিটিং করছে। কাল যদি ভারত সরকার জমিয়তুল উলামা হিন্দকে ব্যান করে দেয়, জামাতকে যদি ব্যান করে দেয়, নিষিদ্ধ সংগঠন ঘোষণা করে, তখন কি হবে? জবাব দিতে পারবে ইউনূস সরকার? যে দেশটা একটা ছুঁচ তৈরি করতে পারে না, যে দেশটাতে ভারত থেকে চাল যায়, ভারত থেকে চিনি যায়, ভারত থেকে গম যায়, ভারত থেকে পেট্রোল যায়, ভারত থেকে গ্যাস যায়, ভারত থেকে গরু যায়, তাদের আবার এত বড় হুঁশিয়ারি, তাদের আবার এত বড় কথা। হ্যাঁ, কাল যদি ভারতবর্ষে থেকে মোদী সরকার বলে দেয় সমস্ত রপ্তানি বন্ধ, তো না খেতে পেয়ে মরবে। আর ওখানে যদি তুমি ইসকনকে ব্যান করে দাও, এখানেও তো তোমার মুসলমানদের যত কোনো সংগঠন আছে ব্যান করে দেবে, কিচ্ছু করতে পারবে না। তাই আমার মনে হয় সাবধান হয়ে যাও ইউনূস সাহেব। ভারতবর্ষের আপামর জনসাধারণ কিন্তু চেয়ে আছে যে ওখানকার সংখ্যালঘুদেরকে তুমি কতটা নিরাপত্তা দিচ্ছ।